আমার লয়াল ভাল লাগে না তো, বাজে ছেলে ভাল লাগে। I am into bad guys, so what can I do? কখনো কি কোনো বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন? হ্যাঁ, বিবাহিত পুরুষের সাথে প্রেম করার অভিজ্ঞতা আছে। সুযোগ পেলেই সারা রাত ধরে পার্টি করেন। ভালো ছেলের চেয়ে বেশি পছন্দ করেন খারাপ ছেলেদের। কারো কারো সাথে জড়ান কেবল ফিলিংস এর জন্য, আবার কারো কারো প্রেমে করতে পারেন যে কোনো কিছু। সিক্রেট ফ্যান্টাসির কথা যদি বলা হয় তবে সে বয়ফ্রেন্ডের সাথে প্রাইভেট প্লেনে করে ডেটে যাওয়া, তবে লিভ টুগেদারে একদমই সম্মতি নেই। এমনকি টাকার লোভে যারা সুগার ডেটি রাখেন তাদেরকেও ধুয়ে দিতেন সমান তালে। উঠতি মডেলরা বারবার দুবাই যান বলে আরব আমিরাত শহরটিকে তিনি ডাকেন ইনস্টিটিউশন অফ প্রস্টিটিউশন। বলছি উদীয়মান মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান হৃদিকার কথা। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়া সুবান সানভীর বিরুদ্ধে মারধর ও অন্তঃসত্ত্বার অভিযোগ তুলে তিনি এখন ভাইরাল গোটা নেট দুনিয়ায়। আমি 5 months প্লাস প্রেগন্যান্ট, কিছু অপ্রীতিকর জিনিসপত্র দেখতে পাই। কয়টা প্রেম করছো টোটাল? 7-8টা। ইশরাত জাহান হৃদিকার ডাকনাম হৃদি, বরিশালের ভোলা জেলায়। তার বাবা ভোলা জেলার জশিপের নাজির হোসেন সাহা এবং মা গৃহিণী মহসেন ফাতেমা রুবে। তিনি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি শেষ করে ঢাকায় আসেন। এরপর রাজুক উত্তরা মডেল কলেজ থেকে এসএসসি শেষ করে ভর্তি হন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। সেখানে সেকেন্ড সেমিস্টার পর্যন্ত শেষ করে ছেড়ে দেন পড়াশোনা। জানা যায় নাচে বেশ দক্ষ হৃদিকা। 6 থেকে 7 বছর বয়স থেকে তিনি নাচ শেখা শুরু করেন। জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে যেতেন 16টি পদক, যার মধ্যে রয়েছে 9টি স্বর্ণ পদক, 4টি রৌপ্য ও 3টি ব্রোঞ্জ পদক। বয়ফ্রেন্ড নামে যে মানুষটা আসে সে আমাকে ছেড়ে দেওয়ার জন্যই আসে। কত টাকা লাগবে? আমি হোয়াট দ্য ফাক ইউ আর টকিং অ্যাবাউট। নাচ দিয়ে ক্যারিয়ারে শুরু করা হৃদিকা একসময় নাম লেখান ছবির জগতেও। কাজ করেন হাতে গোনা 2-1টা ওয়েব সিরিজে, যার পাশাপাশি উপস্থাপনা করেন একাধিক ইভেন্টেও। কিন্তু সেসব দিয়ে খুব একটা আলোচনায় আসতে পারেন না এই তরুণী। ফলে তিনি তার ফ্যাশন সেন্স, সৌন্দর্যবোধ এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের মাধ্যমে নিজেকে পরিচিত করার চেষ্টা করেন। নানান ব্যাপারে একাধিক সাক্ষাৎকারে খোলামেলা আলোচনায় অপকটে জানান তার 7 থেকে 8টা বয়ফ্রেন্ড ছিল, বিবাহিত পুরুষের সাথে প্রেম করেছেন। এমনকি তিনি খারাপ ছেলেদেরই বেশি পছন্দ করেন, কেননা প্রেমিক এক জায়গায় মধু খেতে গেলে গোয়েন্দাগিরি করে তাকে খুঁজে বের করা আলাদা একটা ভাইব থাকে। একটা ভাইব থাকবে, মানে ইটস কাইন্ড অফ ট্রিপিং, যে ও আরেকটা মেয়ের কাছে যাচ্ছে। কাজ দিয়ে আলোচনায় আসতে ব্যর্থ হৃদিকা ঝাঁঝালো ইন্টারভিউ দিয়ে খুব একটা সুবিধা করতে পারেন না। তবে প্রেগনেন্ট অবস্থায় একটি ভিডিও দিয়ে মুহূর্তে হয়ে ওঠেন ইন্টারনেট সেন্সেশন। একাধিক প্রেস কনফারেন্সে জানান গত 1 বছর ধরে সাফিয়া সুবান তানভীরের সাথে তার প্রেমের সম্পর্ক, যার ফলশ্রুতিতে তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি ভিডিও কলে দেখতে পান সানভি অন্য নারীর সাথে অন্তরঙ্গ অবস্থায় মজেছিলেন, যা সইতে না পেরে তৎক্ষণাৎ ছুটে যান হৃদিকা। ভিডিও কলটা অন করার সাথে আমি কিছু অপ্রীতিকর জিনিসপত্র দেখতে পাই। আর এখানেই বাদে বিপত্তি। সানভীর বাসায় একাধিক কাজের লোক তাকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেয়। সেই সাথে সানভি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন না বলে সোজাসাপটা জানিয়ে দেন। এরকম কোনো অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিও নি, সামনে করবও না। তবে বেশিরভাগ মানুষই বলছে টাকার লোভে জেনে বুঝে সব করেছেন হৃদিকা। যদিও এই তরুণীর দাবি টাকা পয়সা বা অন্য কোনো লোভ থেকে নয়, তিনি যা করছে তা ভালোবেসে করছে। সানভি তাকে প্রতিশ্রুতি দিয়েছে বলেই করেছে, ফলে তিনি এবং তার সন্তানের স্বীকৃতি চান। সেটেলমেন্টে আসো, তো সেটেলমেন্ট একটাই, আমাকে স্বীকৃতি দাও, আর কিছু।